রাখো রাখো রাখো। আসসালামু আলাইকুম স্যার। এই বন্ধু এদিকে আসো, তোর ছেলে নাকি? জি স্যার, আমার ছেলে। এই সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর ছেলেকে স্কুলে দিছো নাকি? জি স্যার। কেন স্কুলে দিছো কেন? কাজে কামে দিবা, তোমার একটু উপকার হবে। এখন যে টানাটানির বাজার, জুতোগুলো তো ময়লা হয়ে গেছে, বাজারে যে ময়লা আর কাদা, জুতাটা একটু পরিষ্কার করে দাও না। জি স্যার। বাংলা কথা বুঝো না? বললাম জুতাটা ময়লা, জুতাটা পরিষ্কার করে দাও। জি স্যার। একটু ভালো করে, হ্যাঁ পয়সা করে দিচ্ছি। এই তো এখন ভালো লাগছে। ঠিক আছে, যাও তাহলে বাজারগুলো পোষায় দাও, আমি আসি। এই আগাও, হ্যাঁ এই আগাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। এই দুধে লবণ দিচ্ছ কেন? স্যার আমি মনে হয় ভুল করে ফেলাইছি, ওই চিনির জায়গায় ভুল করে লবণ দিছি। ওই হারামজাদা, এই তুই দুধের মধ্যে লবণ মিশিয়ে নিয়ে আসছো, তাহলে ফাইট করো কাজেন। ধ্যান গালিগালাজ করেন না, আস্তে কথা কর, মেজাজ কিন্তু আমারও খারাপ আছে। তোমার সাহস, তুই আমার মেজাজ দেখা। কেন মেজাজ কি শুধু তোর আছে? মেজাজ আমাদের নাই? তোর আন্ডারে অফিসে পিয়নের চাকরি করে দেখে কি তোর রাস্তায় তোর পিয়নের চাকরি করি? তুই যে আমার কলার সামনে জুতা পরিষ্কার করাইলি, তোর কি মনে করছ তুই তোর যা মন চাবে তুই তাই করবি? এই মঞ্জু, আমি কিন্তু করে কি করবি তুই? তুই আমার চাকরি খাই দিবি? করলাম না আমি চাকরি, চাকরি গুস্তি মারে আমি চাকরি করে দেখতে যাই তাই করবি। কি হয়েছে? কি এটা অফিস তো নাকি? আইসা আমার টাকলা, তুই লুচ্চা, একটা অরিজিনাল লুচ্চা, একটা ক্রিমিনাল লুচ্চা। দেখলে মনে একটা অফিস না, লুচ্চা তোর মিলে। কথা শুনতে তো পারবো। আর তোর টাকলা, তুই আমার থাপ্পা দাঁত ফলা দিবি, আমার দাঁতি ফাঁস দিতে পারো না যে আমার হাতে কলগলা চলে আসবে। দেখ তোর টাক ফাটাইতে হ্যাঁ মিস করতে, আমি কি 2 সেকেন্ড মিস করবো না, দাঁত ফাটাই দিব। কি বলছো? তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি গরিব মানুষ দেখে কি আমাদের ইজ্জত নাই, আমাদের কোনো দাম নাই? তোদের সাথে চাকরি করতে হবে? হ্যাঁ এই করে দাঁত খেলাইতে হইব। এক একটা মানুষ রূপে জানোয়ার, সবকিছু যায় না, চাকরি করে দেখে তোদের সাথে চাকরি করতে হয়। কি হচ্ছে এখানে? কিসের চেঁচামেচি এখানে? আইসা পড়ছে মিস ঢলঢলি বেগম। ঢোলাঢলির কোনো শেষ নাই তার, একবার এর কোলে ঢুলে পড়ে, একবার ওই কোলে ঢুলে পড়ে, কিছু বুঝি না মনে হয়, চুষলি চুষি, তাই না? এই বেয়াদব, কি বলছিস? থাপ্পড়টা ফিরাই দিলাম, আমার গাল তোকে বাপের না, কথাটা মনে রাখ। এই রিং ম্যাডামের গায়ে তুই হাত দিছ, তোর চাকরি আমি খাইছি। আর রাখ তোর চাকরি, চাকরি গুষ্টি মারি কর তুই তোর চাকরি, আমি করলাম না তোদের আন্ডারের চাকরি। তোর তো সৌভাগ্য তো দুধের মধ্যে লবণ মিশেছে, গুষ্টি খাইলে জায়গায় মরে গেছি। আরে টাকলা, তুই খুব সাবধান, তোর লোকে বাইরে দেখা হলে ইট মারে টাক 2 পাল্টা করে দেবো হারামজাদা। এই ঢলঢলি সর। তুই মেয়ে দেখছিস? তোমার জন্য ম্যাডাম দেখেছেন? এই আপনার জানতো যাচ্ছি বিচার যা। কি খবর বন্ধু, মনটা খারাপ নাকি? চাও খাইলেন না? হ্যাঁ মনটা খারাপ হয়ে গেল, চাকরিটা ছেড়ে দিলাম। এই খারাপ সময় চাকরিটা ছেড়ে দিলেন? কি করুম কন, যেখানে সম্মান নাই সেখানে তো থাকানো যায় না। উপরে একজন আছে, দেখা যাক ভাগ্যে যা আছে তাই তো হবে। দোয়া করেন আমার জন্য, আসি। কি ব্যাপার, খেলা থামাইলা কেন? আব্বা এখনই পড়তে বলতেছি। না আজকে কোনো পড়ালেখা করা লাগবে না, দেখো তোমার জন্য কি আনছি, কাছে আসো। ভাইজান কি আনছো?
আমার বাপ জান মুরগি খেতে চাইছিল, আমি ওর জন্য বিরিয়ানি নিয়ে আসছি। পাকানো বিরিয়ানি? হ বাপ জান, পাকানো বিরিয়ানি, আমরা সবাই মিলেমিশে খাবো। ভাইজান তোমার কি প্রমোশন হইছে? বাবা রে বাবা, কলেজে পড়ে তো চটাং চটাং ইংরেজি বলা শিখছস। এই ধর, তোদের দুজনের জন্য চকলেট আনছি, এই জন্য ধর, এই যে হ্যাঁ, তোরা মিলেমিশে আনন্দ কর। চলো বাড়ির কাছে যাই। নাও, এগুলা কি? হ্যাঁ, এত কিছু নিয়ে আসেন যে? বলতে পারি চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। কি কন? চাকরি ছেড়ে দিচ্ছেন মানে? আমার এই অবস্থা, এখন আপনি চাকরি ছেড়ে দিলেন কেমন? হবে পেটে চাই না, চিন্তা করে মুরব্বীরা কইছে দিনে তো যারা জীবন নিয়ে আসে সেটা রিস্ক নিয়ে আসে, কিন্তু কোনো কিন্তু না, মানুষ ক্যান্সার কি এটা দেওয়ার জন্যই। আজকে এখানে চাকরি ছেড়ে দিছি, কাল তারা চাকরি পেয়ে যান, এত চিন্তা কিছু না। তারপরে আপনার এখন এই অবস্থায় চাকরি দিব কোথায়? ভালো আছে না? আসসালামু আলাইকুম, রহমান স্যার কেমন আছেন? রুবেলের কাছে শুনলাম তুমি নাকি চাকরিটা ছেড়ে দিয়েছো। আচ্ছা কি কোনো এখানে চাকরিটা দম বন্ধ হয়ে যেতেছিল, তাই ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ঘটনাটা কি আমাকে বলা যায়, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে। তুমি আমার সাথে কালকে দেখা করো, আমি আমার ছেলেকে বলে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। তুমি হচ্ছো আমার দেখা ছেলেদের মধ্যে অন্যতম, তুমি বেকার থাকলে হয়? অনেক অনেক ধন্যবাদ তো স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমি কালকে আপনার সাথে দেখা করব, আপনি শুধু দোয়া করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি ঘটনা হলো পুরোটা কম তো আমারে, কিসের জন্য চাকরিটা ছেড়ে দিলেন আপনি হুট করে? আরে তুমি চিন্তা করছো কেন? জীবন দিছে যে রিজিকও দিবে সে, নো চিন্তা দুঃখ আছে।